আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার পরিবার বিখ্যাত একটি রান্না। সেই সাথে আরো থাকছে আজ কি রান্না করলাম। তো ১ম এই দেখতে পাচ্ছেন আমি ৪ টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল এখানে আছে ২০০ গ্রামের মতো। আর এটা রান্না করার জন্য আমার একটা মসলা লাগবে। এই যে মসলাটা আমি বেটে রেখেছি এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা। আর এইখানেও আছে কুচানো পেঁয়াজ, থেতলানো রসুন, গোটা গরম মসলা, জিরা এবং একটি শুকনা মরিচ। ডিম ৪ টা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তাই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এইবার ডিমগুলাকে ভেজে নিব। বেশ ভালো করে ওপরের পাশটা ভেজে নিব যাতে ডিমে যখন আপনি কামড় দেবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে ডিমগুলাকে তুলে নিব। এবার কড়াইতে থেকে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম আরো একটু তেল আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, থেতলানো রসুন, গোটা গরম মসলা, তেজপাতা এবং গোটা জিরে আর সেই আস্ত শুকনো মরিচটা। এবার এই সবকিছুকে বেশ লাল লাল করে ভেজে নিব। বেশ লাল লাল বলতে যেরকম আমরা ডালে ফোড়ন দিয়ে থাকি ঠিক ওইরকম করে ভেজে নিব। সমস্ত কিছু ভেজে নিয়ে এগুলাকে কিন্তু তুলে রাখবো। লাস্টে এটা ফোড়নের মতো ইউজ করব। এটা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিব না। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে লালচে ভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে উঠিয়ে নিলাম। অল্প একটু কড়াইতে লেগে থাকলে কোনো সমস্যা নাই। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা, যে মশলাটা আমি প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম। এবারে মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার কাছে মনে হচ্ছিল তেল একটু কম হয়ে গিয়েছে তাই একটু তেল দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিলাম ছোলার বুটগুলা। আর হ্যাঁ, এই বুটগুলা কিন্তু আমি রান্না করার ৩ থেকে ৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। এবার এটাকে এইভাবে কষিয়ে নিব ৮ থেকে ১০ মিনিট। এই পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে রাখবেন, না হলে কষাতে পারবেন না। কারণ এতে কোনো পানি নেই তাই এটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এজন্য এটাকে ৮ থেকে ১০ মিনিট ডালগুলা এইভাবে মসলা তেলে ভাজা ভাজা করলে কষানোর পর দেখতে পাবেন যে ডাল থেকেও সুন্দর একটা ঘ্রাণ আসা শুরু করেছে। তখনই বুঝে নেবেন যে ডালটা কষানো হয়ে গিয়েছে। আর আপনি যদি ডালটা এই পর্যায়ে কম কষান তাহলে ডালের কিন্তু একটা বটকা গন্ধ রয়ে যাবে। তো সেই গন্ধটা যদি এড়িয়ে যেতে চান তাহলে অবশ্যই এইভাবে ভালোভাবে কষিয়ে নেবেন। তো ১০ মিনিট পর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম পানি। আমি গরম পানিটা ইউজ করেছি কারণ গরম পানিটা ইউজ করলে আপনার স্বাদটা বেশি ভালো আসবে এবং ডালগুলা দ্রুত রান্না হয়ে যাবে। আপনি যদি চান তো ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। যেহেতু গরম পানি ডালে বলক চলে আসবে তাড়াতাড়ি, এইভাবে রান্না করে নিব আরও ১৫ মিনিট মতো। আর ১৫ মিনিট পরে দিয়ে দিব ভেজে রাখা ডিম এবং ভেজে রাখা সেই ফোড়ন। সবকিছু দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং এইভাবে জাল করব আরও ৮ থেকে ১০ মিনিট। আপুরা, আমি তো এভাবে ছোলার ডাল রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই রেসিপি শেয়ার করবেন কিন্তু। কারণ আমি যেটা জানি হয়তো আপনি অন্যভাবে রান্না করেন, আপনারটা আরও বেশি বেটার হবে। এইজন্য সবথেকে ভালো হয় আমরা যদি এগুলো শেয়ার করতে থাকি তাহলে দিন দিন আমাদের রান্না আরও উন্নতি হবে। শেখার কোনো শেষ নাই, স্বাদের কোনো শেষ নাই। তাই আপনি যত শিখতে পারবেন আপনি তত বেশি ভালো রাঁধুনি হতে পারবেন। তো কিছু সময় এভাবে জাল করে নেওয়ার পর আমি নামানোর ৫ থেকে ৭ মিনিট আগে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ কেটে এবং দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। মাশাআল্লাহ, আমার ডালটা সম্পূর্ণ রেডি। এবার এটাকে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে কত সুন্দর করে এটাকে আমি রান্না করে ফেললাম। যেটা ছোলার ডাল রান্না করেছি আপনারা চাইলে মুগের ডাল, মসুর ডাল বা বুটের ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, বানিয়ে খেয়ে জানাবেন কেমন হলো। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা আমার পরিবার বিখ্যাত রান্নাগুলোর সঙ্গে অবশ্যই পরিচিত আছেন। তাদের উদ্দেশ্যেই বলছি এই রান্নাটিও কিন্তু আমার আব্বু, আমার হাজবেন্ড, আমার বড় ছেলে খেতে খুবই পছন্দ করে। ওদের জন্যই আমি করে থাকি। আর আজকে ডিম ডাল ছাড়াও আমি রান্না করেছিলাম ছোট চান্দা মাছের চচ্চড়ি আর এইদিকে ছিল টমেটো ভর্তা। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের আমার দুপুরের আয়োজন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ। তো আপুরা ভাইয়ারা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।